আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। আপনাদের সাথে আমি আছি সুমাইয়া সুমো, থাকবো ঠিক রাত ৭টা পর্যন্ত। আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো যুক্ত হননি তারা একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন। আমাদের সাথে যুক্ত হওয়ার দুইটি মাধ্যম রয়েছে। মাধ্যম দুইটি হচ্ছে টেক্সট এবং কমেন্টের মাধ্যমে। টেক্সট করতে হলে আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের মেসেজ অপশনে, আর সেইখানে গিয়ে টাইপ করতে হবে আরবিপি স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার মনের কথাগুলো লিখে পাঠিয়ে দিন 7171 এই নাম্বারে। আর এছাড়াও যদি আপনারা আমাদের সাথে যুক্ত হতে চান তাহলে আপনাদেরকে চলে যেতে হবে জনপ্রিয় সোশ্যাল সাইট ফেসবুকে। ফেসবুকের মাধ্যমে যুক্ত হওয়ার জন্য প্রথমেই চলে যেতে হবে ফেসবুক অ্যাপে, তারপর সার্চ বারে গিয়ে টাইপ করতে হবে রেডিও বিক্রমপুর 99.2 FM। তাহলে দেখতে পারবেন রেডিও বিক্রমপুরের একটি ভেরিফাইড ফেসবুক পেজ, এবং সেখান থেকে লাইভে চলে এসেছি আমি সুমাইয়া সুমো। তো দেরি না করে সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন, আর যুক্ত হয়ে আপনার মূল্যবান কমেন্টটি করে দিবেন। তো প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন প্রতি বুধবার বিকেল 5:30টার নিয়মিত আয়োজন। তো আমাদের সাথে যারা যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন, আর কি করতে করতে দেখা হচ্ছে আজকের অনুষ্ঠানটি। প্রতি বুধবার বিকেল 5:30টার নিয়মিত আয়োজন ক্যারিয়ার ফোকাস নিয়ে আপনাদের সাথে আমি আছি সুমাইয়া সুমো। তো প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা আজকে নতুন যুক্ত হয়েছেন তাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। আর আমাদের সাথে যারা এখনো যুক্ত হননি তারা একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন। ঘড়ির কাঁটা বলছে 5:41, আর আমি থাকবো ঠিক রাত 7টা পর্যন্ত। কথা বলি মুখে মুখে, কথা শুনি কানে কানে, মোবাইল তো মোবাইল,
রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর 99.2 FM। প্রাণের কথা মনের সুর, রেডিও বিক্রমপুর। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনাদের সাথে আমি আছি সুমাইয়া সুমো, থাকবো ঠিক রাত 7টা পর্যন্ত। আপনারা শুনছেন আমাদের প্রতি বুধবার বিকেল 5:30টার নিয়মিত আয়োজন। আর আমাদের সাথে যুক্ত থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো যুক্ত হননি তারা একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন। আপনারা শুনছেন প্রতি বুধবার বিকেল 5:30টার নিয়মিত আয়োজন ক্যারিয়ার ফোকাস। আর ক্যারিয়ার ফোকাস নিয়ে আপনাদের সাথে আমি আছি সুমাইয়া সুমো। যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো যুক্ত হননি তারা একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন। আর আমাদের সাথে যুক্ত হয়ে কমেন্ট করে জানিয়ে দিবেন যে কোথা থেকে দেখছেন আর কি করতে করতে দেখা হচ্ছে আজকের অনুষ্ঠানটি। আমাদের সাথে যুক্ত হওয়ার কিন্তু দুইটি মাধ্যম রয়েছে। মাধ্যম দুইটি হচ্ছে টেক্সট এবং কমেন্টের মাধ্যমে। টেক্সট করতে হলে আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের মেসেজ অপশনে, আর সেইখানে গিয়ে টাইপ করতে হবে আরবিপি স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার মনের কথাগুলো লিখে পাঠিয়ে দিন 7171 এই নাম্বারে। আর এছাড়াও যদি আপনারা আমাদের সাথে যুক্ত হতে চান তাহলে আপনাদেরকে চলে যেতে হবে জনপ্রিয় সোশ্যাল সাইট ফেসবুকে। ফেসবুকের মাধ্যমে যুক্ত হওয়ার জন্য প্রথমেই চলে যেতে হবে ফেসবুক অ্যাপে, তারপর সার্চ বারে গিয়ে টাইপ করতে হবে রেডিও বিক্রমপুর 99.2 FM। তাহলে দেখতে পারবেন রেডিও বিক্রমপুরের একটি ভেরিফাইড ফেসবুক পেজ এবং সেখান থেকে লাইভে চলে এসেছি আমি সুমাইয়া সুমো। আমাদের সাথে ইতিমধ্যে অনেকেই যুক্ত আছেন দেখতে পাচ্ছি। আমাদের সাথে যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো যুক্ত হননি তারা একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন, কারণ ঘড়ি কাঁটা বলছে 5:47। আচ্ছা, আমাদের সাথে যারা যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন আর কি করতে করতে দেখা হচ্ছে আজকের অনুষ্ঠানটি। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আমাদের সাথে যুক্ত আছেন নীল আকাশের তারা। থ্যাংক ইউ সো মাচ নীল আকাশের তারা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের সাথে আরও যুক্ত আছেন সাদিয়া ইসলাম দিনা। তিনি লিখেছেন হাই, কেমন আছো? হ্যালো দিনা, আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তুমি কেমন আছো আর কি করতে করতে শুনছো আজকের অনুষ্ঠানটি? প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে চলে এসেছি আপনাদের সকলের পছন্দের অনুষ্ঠান ক্যারিয়ার ফোকাস নিয়ে। তো এই অনুষ্ঠানটিতে মূলত আমরা যারা এখনো স্টুডেন্ট লাইফে আছেন অথবা নিজেদের জব লাইফে আছেন কিংবা ক্যারিয়ার নিয়ে যারা একটু এখনো দুশ্চিন্তায় ভুগছেন তাদের নিয়ে মূলত আমরা এই প্রোগ্রামটা করে থাকি। আর তাদের বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর দিয়ে থাকি অথবা তাদের কাছ থেকে কিছু জেনে থাকি অথবা জানানোর থাকলে সেটাও জানিয়ে রাখি। তো প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনাদের যদি এই রিলেটেড কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কিন্তু সেটি অবশ্যই করে আমাদেরকে জানিয়ে দিবেন। তো আমাদের সাথে যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও যুক্ত হননি তারা একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন। আমাদের সাথে যুক্ত আছেন সাদিয়া ইসলাম দিনা। তিনি লিখেছেন নাইস প্রোগ্রাম। থ্যাংক ইউ সো মাচ দিনা আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আশা করি পুরো অনুষ্ঠান জুড়ে তুমি আমাদের সাথেই থাকবে। আচ্ছা, আমাদের সাথে আরো অনেকেই যুক্ত আছেন দেখতে পাচ্ছি। যারা যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, কমেন্ট করতে হলে আপনাদেরকে চলে যেতে হবে আপনাদের ফোনের মেসেজ অপশনে, আর সেখানে গিয়ে টাইপ করতে হবে আরবিপি স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার মনের কথাগুলো লিখে পাঠিয়ে দিন 7171 এই নাম্বারে। আর এছাড়াও যদি আপনারা আমাদের সাথে যুক্ত হতে চান তাহলে আপনাদেরকে চলে যেতে হবে আমাদের
ফেসবুক অ্যাপে, তারপর সার্চ বারে গিয়ে টাইপ করতে হবে রেডিও বিক্রমপুর 99.2 FM। তাহলে দেখতে পারবেন রেডিও বিক্রমপুর একটি ভেরিফাইড ফেসবুক পেজ, এবং সেখান থেকে লাইভে চলে এসেছি আমি সুমাইয়া সুমো। তো দেরি না করে সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন। আমাদের সাথে যুক্ত আছেন সাদিয়া ইসলাম দিনা, তিনি লিখেছেন সুন্দর উপস্থাপনা। থ্যাংক ইউ সো মাচ দিনা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আশা করি পুরো অনুষ্ঠান জুড়ে তুমি আমাদের সাথেই থাকবে। আমাদের সাথে আরও অনেকেই যুক্ত আছেন দেখতে পাচ্ছি। যারা যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন কে কোথা থেকে দেখছেন আর কি করতে করতে দেখা হচ্ছে আজকের অনুষ্ঠানটি। আচ্ছা, আমাদের সাথে যুক্ত আছেন দিনা, তিনি লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো দিনা? আমাদের সাথে যুক্ত আছেন সাদিয়া ইসলাম দিনা, তিনি লিখেছেন সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ সো মাচ দিনা, তোমাকেও অনেক সুন্দর লাগছে। দিনা লিখেছেন দিনকাল কেমন কাটছে? আমার দিনকাল তো আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটছে। আর আসলে অবসর সময় কাটাতে কার না ভালো লাগে। তো এখন তো আমার তেমন কোনো কাজ নেই, বাসায় থাকা হয়। তো আমার এই অবসর সময়টা আমি বাসায় কাটাচ্ছি, ভালোই লাগছে। তোমার দিনকাল কেমন কাটছে তা কিন্তু অবশ্যই জানিয়ে দিবে। আমাদের সাথে যুক্ত আছেন দিনা, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে আরও অনেকেই যুক্ত আছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। কে কোথা থেকে যুক্ত আছেন একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। আর কি করতে করতে শোনা হচ্ছে আজকের অনুষ্ঠানটি। আচ্ছা, দিনা একটি প্রশ্ন করেছেন, তিনি লিখেছেন বর্তমান সময়ে কোন স্কিলগুলো সবচেয়ে বেশি ডিমান্ডে আছে, একটু বিস্তারিত বললে ভালো হতো। দেখো, আসলে যে কোনো স্কিলই কিন্তু আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমরা যারা স্টুডেন্ট আছে কিংবা আমাদের কেবল স্টুডেন্ট লাইফ শেষ হয়েছে, তাদের জন্য কিন্তু বিভিন্ন ধরনের স্কিল আছে যেগুলো আসলে ডেভেলপ করা অনেক বেশি জরুরি। তেমন একটা গুরুত্বপূর্ণ স্কিল আমি বলতে পারি, সেটা হচ্ছে বেসিক কম্পিউটার শেখা। কারণ এটা কিন্তু আমাদের সবারই দরকার, সবার জন্যই দরকার। ইভেন এখন যদি চাকরি ক্ষেত্রেও তুমি যেতে চাও, সেই ক্ষেত্রেও কিন্তু তোমার কম্পিউটারে দক্ষতা লাগবে, তা কিন্তু উল্লেখ করে দেয়াই হয় সার্কুলার গুলোতে। তো আমার মনে হয় সবচেয়ে বেশি ডিমান্ডে আছে তোমার বেসিক কম্পিউটার স্কিল। আর এছাড়াও তোমার আরও যে বিষয়গুলো রয়েছে সেগুলো হচ্ছে তোমার ইংরেজিতে ভালো দক্ষতা থাকতে হবে। কারণ ইংলিশে দক্ষতা কিন্তু এখন অনেক বেশি ম্যান্ডেটরি। কারণ বর্তমান বিশ্বে কিন্তু আমরা যদি আমাদের মানে সব জায়গায় তো আর বাংলা ভাষা চলে না, যারা বাঙালি আছে তাদের জন্য বাংলা ভাষাটা। তো আমরা যদি অন্যান্য দেশের মানুষদের সাথে যোগাযোগ করতে চাই, কিংবা আমাদের ধরো কোনো বিজনেস বলো অথবা কোনো কাজই বলো, সেটা যদি এইরকম হয় যে আমাদের বাহিরের ক্লায়েন্টদের সাথে ডিল করতে হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ইংরেজিটা অনেক বেশি জরুরি। তো আমার মনে হয় ইংরেজিতে দক্ষতা থাকাটা অনেক বেশি জরুরি, বিশেষ করে হচ্ছে ইংরেজি বলার ক্ষেত্রে। যেমন আমাদের ক্ষেত্রে আমরা যদি বলে থাকি, তাহলে কিন্তু দেখা যায় যে আমরা ইংরেজিটা ভালো, অনেকেই আছে যারা হচ্ছে ইংরেজি অনেক ভালো পারে, ইংরেজি অনেক ভালো জানে বুঝে, কিন্তু বলতে পারে না। তো আমার মনে হয় ইংরেজি বলার যে দক্ষতা, সেইটা আসলেই আমাদের অর্জন করা অনেক বেশি দরকার। আর এছাড়াও যদি আমি আরও বলি, তাহলে হচ্ছে ড্রাইভিং স্কিলের কথা বলা যেতে পারে। কারণ ড্রাইভিংটা কিন্তু এখন সব জায়গায় লাগে। ইভেন তুমি যদি মনে করো যে তুমি দেশের বাহিরে যাবা, তাহলে সেই ক্ষেত্রে তোমার ড্রাইভিং শিখে যাওয়াটা একটা অনেক বড় প্লাস পয়েন্ট। তো আমার মনে হয় ড্রাইভিংয়ে দক্ষতাটা সবারই থাকা উচিত। ছেলে মেয়ে সবাই কিন্তু এখন ড্রাইভিংয়ে দক্ষতা অর্জন করছে। তো আমার মনে হয় কম্পিউটার স্কিল, তারপর হচ্ছে ইংরেজিতে সুন্দর করে কথা বলা, ইভেন আমার মনে হয় যে বাংলায়ও সুন্দর করে কথা বলা শেখা উচিত। কারণ আমরা কিন্তু অনেকেই আছি যাদের কথা বলার মাঝে কিন্তু আঞ্চলিকতাটা চলে আসে। তো আমার মনে হয় যে একটা ভালো প্ল্যাটফর্মে কাজ করতে হলে, কিংবা একটা ভালো জায়গায়, ইভেন তুমি যদি কোথাও শিক্ষকতাও করতে চাও, তোমার কথা কিন্তু সবাই শুনবে, তাই না? আর তোমার কথা কিন্তু অবশ্যই শ্রুতিমধুর হওয়া উচিত, যাতে করে অন্যরা তোমার থেকে অনুপ্রাণিত হতে পারে, সুন্দর করে কথা বলা শিখতে পারে। আর আরেকটা বিষয় হচ্ছে, তুমি যদি কোনো বাচ্চাকে ধরো তুমি প্রাইভেটও পড়াও, তো সেই ক্ষেত্রে দেখা যেতে পারে যে তুমি কিভাবে কথা বলো, সে কিন্তু ওই জিনিসগুলো ফলো করবে। সো আমার মনে হয় যে ইংরেজি বাংলা দুইটাতেই ভালো করে কথা বলার দক্ষতা অর্জন করা উচিত। আর কম্পিউটার স্কিলের কথা তো তোমাকে বললামই। আর এছাড়াও হচ্ছে গিয়ে আমার মনে হয় যে ড্রাইভিংটা শেখা উচিত। তো এই তো মোটামুটি এই স্কিলগুলো আমার মনে হয় যে ভালো ডিমান্ডে আছে। এছাড়াও আরও অনেক স্কিল রয়েছে। তো
আমাদের যারা দর্শক এবং শ্রোতা বন্ধুরা আছেন তারা কিন্তু চাইলে একটা একটা করে স্কিলের কথা লিখতে পারেন, যে আপনি কোন স্কিলটি শিখেছেন এবং সেটা শিখে আপনি কিভাবে উপকৃত হয়েছেন তা কিন্তু চাইলে জানাতে পারেন। তো প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনাদের সাথে আমি আছি সুমাইয়া সুমো, আর আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া। আমাদের সাথে যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো যুক্ত হননি তারা একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন। ঘড়ির কাঁটা বলছে 5:55, আর আমি থাকবো ঠিক রাত 7টা পর্যন্ত। তো কে কোথা থেকে শুনছেন আর কি করতে করতে শোনা হচ্ছে আজকের অনুষ্ঠানটি তা কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন। কথা বলি মুখে মুখে, কথা শুনি কানে কানে। মোবাইল তো মোবাইল বিক্রমপুরে, মোবাইল তো মোবাইল বিক্রমপুরে। প্রাণে প্রাণে সুরে সুরে হাসি খুশি গানে গানে। প্রাণে প্রাণে সুরে সুরে হাসি খুশি গানে গানে। 99.2 রেডিও বিক্রমপুরে, 99.2 রেডিও বিক্রমপুরে। নতুন নতুন সংবাদে বিচিত্র গানের সুরে, নতুন নতুন সংবাদে বিচিত্র গানের সুরে। শুনবো সবাই আমরা বসে ইধারে ইধারে, শুনবো সবাই আমরা বসে ইধারে ইধারে। 99.2 রেডিও বিক্রমপুরে, 99.2 রেডিও বিক্রমপুরে। অনেক স্বপ্ন জীবনে এবার বাস্তবায়নে, অনেক স্বপ্ন জীবনে এবার বাস্তবায়নে। আমি রেডিও নয় তো দূরে আয়নে, অনেক স্বপ্নও নয় তো দূরে। 99.2 রেডিও বিক্রমপুরে, 99.2 রেডিও বিক্রমপুরে। প্রাণে প্রাণে সুরে সুরে হাসি খুশি গানে গানে। প্রাণে প্রাণে সুরে সুরে হাসি খুশি গানে গানে। 99.2 রেডিও বিক্রমপুরে, 99.2 রেডিও বিক্রমপুরে, 99.2 রেডিও বিক্রমপুরে। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর 99.2 FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর 99.2 FM। প্রাণের কথা মনের সুর, রেডিও বিক্রমপুর।
প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনাদের সাথে আমি আছি সুমাইয়া সুমো। থাকবো ঠিক রাত 7টা পর্যন্ত। আপনারা শুনছেন প্রতি বুধবার বিকেল 5:30টার নিয়মিত আয়োজন ক্যারিয়ার ফোকাস। আর ক্যারিয়ার ফোকাস নিয়ে আপনাদের সাথে আমি আছি সুমাইয়া সুমো। আমাদের সাথে যারা যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন কে কোথা থেকে দেখছেন আর কি করতে করতে দেখা হচ্ছে আজকের অনুষ্ঠানটি। যারা আমাদের সাথে এখনো যুক্ত হননি তারা একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন। আমাদের সাথে যুক্ত হওয়ার দুইটি মাধ্যম রয়েছে। মাধ্যম দুইটি হচ্ছে টেক্সট এবং কমেন্টের মাধ্যমে। টেক্সট করতে হলে আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের মেসেজ অপশনে, আর সেখানে গিয়ে টাইপ করতে হবে আরবিপি স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার মনের কথাগুলো লিখে পাঠিয়ে দিন 7171 এই নাম্বারে। আর এছাড়াও যদি আপনারা আমাদের সাথে যুক্ত হতে চান তাহলে আপনাদেরকে চলে যেতে হবে জনপ্রিয় সোশ্যাল সাইট ফেসবুকে। ফেসবুকের জন্য আপনাদেরকে চলে যেতে হবে জনপ্রিয় সোশ্যাল সাইট ফেসবুকে। ফেসবুক অ্যাপে গিয়ে তারপর সার্চ বারে গিয়ে টাইপ করতে হবে রেডিও বিক্রমপুর 99.2 FM। তাহলে দেখতে পারবেন রেডিও বিক্রমপুরের একটি ভেরিফাইড ফেসবুক পেজ, এবং সেই পেজে গিয়ে একটু নিচের দিকে স্ক্রল করলেই দেখতে পারবেন যে আজকে আপনাদের সাথে লাইভে চলে এসেছি আমি সুমাইয়া সুমো। আর যারা আমাদের সাথে এখনো যুক্ত হননি তারা একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আমাদের সাথে যারা যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন কে কোথা থেকে দেখছেন আর কি করতে করতে দেখা হচ্ছে আজকের অনুষ্ঠানটি। আপনারা শুনছেন প্রতি বুধবার বিকেল 5:30টার নিয়মিত আয়োজন ক্যারিয়ার ফোকাস। তো ক্যারিয়ার ফোকাস অনুষ্ঠানটিতে মূলত আমরা হচ্ছে ক্যারিয়ার নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা, কিভাবে প্রস্তুতি নেওয়া যায় কোনো কিছুর জন্য, কি কি স্কিল ডেভেলপ করা যায়, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি। তো যারা স্টুডেন্ট আছেন কিংবা মাত্র পড়াশোনা শেষ করেছেন অথবা আপনার জীবনে কাজে লাগিয়েছেন এমন কোনো স্কিল যেটি হচ্ছে গিয়ে অন্যদের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে, তা কিন্তু চাইলে আপনারা কমেন্ট করে জানাবেন, কারণ ইতিমধ্যে কিন্তু আমি আপনাদেরকে কিছু স্কিলের কথা বলেছি। তো প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দিবেন যে আপনি ঠিক কোন স্কিলটি অর্জন করে তারপর হচ্ছে আপনার জীবনে সেটা একটা ভালো কাজে লাগিয়েছেন। আচ্ছা, আমাদের সাথে যুক্ত আছেন সাদিয়া। তিনি লিখেছেন, যারা পড়াশোনার পাশাপাশি কাজ করতে চায় তাদের জন্য কি ধরনের প্রস্তুতি নেওয়া উচিত? বেশ ভালো একটি প্রশ্ন করেছো তুমি। পড়াশোনার পাশাপাশি আসলে এখন কিন্তু অনেকেই কাজ করে। তো আমার মনে হয় যারা পড়াশোনার পাশাপাশি কাজ করতে চায় তাদের জন্য হচ্ছে বিভিন্ন ধরনের প্রস্তুতি নেওয়া যেতে পারে। যেমন আমি প্রথমত বলতে পারি, যারা স্টুডেন্ট আছো তারা নিজের পড়াশোনাটা একটু ভালোভাবে করবে, যাতে করে পরবর্তীতে নিজের যে ছোট যারা আছে, মানে ছোট বেঁচে যারা পড়াশোনা করছে, ছোট ক্লাসে যারা আছে, ওদেরকে টুকটাক পড়াশোনায় হেল্প করতে পারো। যেমন আমি বলতেছি যে তোমরা টিউশন করাতে পারো। টিউশনটা কিন্তু অনেক বেশি ভালো একটা আর কি বলা যায় যে অনেক পড়াশোনার পাশাপাশি করানোর জন্য বেস্ট ভালো একটা কাজ। সো তোমরা হচ্ছে টিউশন করাতে পারো। তেমন হচ্ছে তোমরা হচ্ছে ইংরেজিতে ভালো দক্ষতা অর্জন করতে পারো, অঙ্কে দক্ষ হয়ে উঠতে পারো, যেগুলো পরবর্তীতে তোমাদের চাকরি ক্ষেত্রেও অনেক বেশি প্রয়োজন হতে পারে। তো তোমরা হচ্ছে এই বিষয়গুলো চাইলে স্টুডেন্টদেরকে পড়াতে পারো। তারপর বাংলা গ্রামারটা ভালো করে নিজেরাও পড়তে পারো, স্টুডেন্টদেরকেও পড়াতে পারো, যাতে করে পরবর্তীতে চাকরি নেওয়ার ক্ষেত্রে তোমার জন্য প্রস্তুতিটা অনেক বেশি এগিয়ে থাকে। আমি দেখেছি যে যারা হচ্ছে চাকরি বাকরি নিচ্ছে বা চাকরি বাকরি করছে তাদের বেশিরভাগই হচ্ছে স্টুডেন্ট লাইফে হচ্ছে নিজেরাও টিউশন করিয়েছে। সো আমার মনে হয় যে পড়াশোনার পাশাপাশি যারা কাজ করতে চায় তাদের জন্য হচ্ছে গিয়ে টিউশনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে পারে। আর এছাড়াও এখন কিন্তু বর্তমানে দেখা যায় যে অনেক জায়গায় ফ্রিল্যান্সিং এর ভালো ভালো কোর্স আছে, তোমরা চাইলে ওইগুলোও করতে পারো, কারণ ওইগুলো করলে কিন্তু তোমরা অনেক কিছু শিখতে পারবে। আর সেগুলো শিখে কিন্তু তোমরা তোমাদের বাস্তবিক জীবনে কাজে লাগাতে পারবে এবং সেটা দিয়ে কিন্তু তোমরা কিছু ইনকামও করতে পারবে। তারপর এছাড়াও আরো অনেক রয়েছে, যেমন ছোট ছোট টুকটাক অনলাইন বিজনেস করতে পারো যারা স্টুডেন্ট আছো। তো যেমন দেখা যায় যে অনেকে অনেক হ্যান্ডমেড অনেক ভালো কিছু করতে পারে, যেমন কেউ অনেক মজার কেক বানাতে পারে। সো তুমি হচ্ছে মজার কেক বানিয়ে তারপর সেটা অনলাইনে বিক্রি করতে পারো। অনেকে থাকে যে সুন্দর সুন্দর ড্রেস মেক করতে পারে, তোমরা হচ্ছে তোমাদের ড্রেস মেকিং ভিডিওগুলো আপলোড করতে পারো।
তারপর হচ্ছে অনেকেই দেখা যায় যে অনেক ভালো মেহেদি দিতে পারো। তো এই জিনিসগুলো কিন্তু তোমরা হচ্ছে ভালোভাবে কাজে লাগাতে পারো। তো তোমরা হচ্ছে যারা এরকম কাজগুলো পারো, আবার অনেকে হাতের কাজ জানে, তো দেখা যায় যে তোমরা যদি এইসব কাজগুলো ভালো করে জানো, তোমরা কিন্তু এই কাজগুলো চাইলে করতে পারো। কারণ পড়াশোনার পাশাপাশি তো আসলে অনেক বড় কিছু করার সুযোগ নেই, কারণ এতে করে দেখা যাবে যে তোমার পড়াশোনা ক্ষতিগ্রস্ত হবে। তো ছোট ছোট যে কাজগুলো রয়েছে, যে স্কিলগুলো তোমার মাঝে রয়েছে, সেগুলো কাজে লাগিয়ে তুমি যে কোনো কিছুই করতে পারো। তো সেগুলো হতে পারে টিউশন, হতে পারে ড্রেস মেকিং, হতে পারে কন্টেন্ট ক্রিয়েশন, হতে পারে তারপর তুমি ইদানিং দেখা যায় যে অনেকে হ্যান্ডমেড চুড়ি বিক্রি করে, কানের দুল বিক্রি করে, এগুলো কিন্তু সুন্দর লাগে। তো যারা হচ্ছে কি স্টুডেন্ট আছো, তারা কিন্তু চাইলে এই কাজগুলো টুকটাক করতে পারো। তো আমার মনে হয় যে পড়াশোনার পাশাপাশি যারা কাজ করতে চাও, তারা হচ্ছে বিভিন্ন ধরনের এই স্কিলগুলো কাজে লাগাতে পারো। আচ্ছা, সাদিয়া একটি প্রশ্ন করেছেন, তিনি লিখেছেন অনেকেই ক্যারিয়ার নিয়ে কনফিউজড থাকে, এই পরিস্থিতিতে কিভাবে সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়। হ্যাঁ, এইটা কিন্তু আসলে অনেক বেশি কনফিউশনের একটা ব্যাপার। অনেকেই কিন্তু দেখা যায় কনফিউজড হয়ে যায়, অনেকেই ক্যারিয়ার নিয়ে আসলে কনফিউজড থাকে। তো আমার মনে হয় যে প্রথমত তোমরা যে কাজটি করতে পারো, সেই কাজটি হচ্ছে নিজের একটা স্ট্রং পয়েন্ট খুঁজে বের করতে পারো, যে তুমি আসলে কোন জিনিসটাতে ভালো এবং কোন জিনিসটাতে তুমি নিজে আনন্দ পাও, নিজে মজা পাও। এমন কিন্তু অনেক কাজ আছে যা আমরা করি কিন্তু আমাদের নিজের কাছে ভালো লাগে না। আবার অনেক কাজ আছে যা আমরা ভালোবেসে করি। তো দেখা যায় যে যে কাজগুলো আমরা নিজেদের মন থেকে করি বা ভালোবেসে করি, সেগুলোতেই কিন্তু আমরা মানে সফল হতে পারি। তো আমার মনে হয় তুমি হচ্ছে প্রথমে দেখতে পারো যে তুমি ঠিক কোন বিষয়টাতে দক্ষ এবং কোন জিনিসটা তুমি হচ্ছে কাজে লাগিয়ে কিছু একটা করতে পারবে এবং সেটা তোমার জন্য আনন্দদায়ক হবে, এমন কোনো কিছু তুমি বেছে নিতে পারো। আর এরপরও যদি তুমি অনেক বেশি কনফিউজড থাকো, তোমার পরিবারে বড় বোন, ভাই কিংবা তোমার বাবা মা যারা হচ্ছে গিয়ে এই বিষয়গুলো ভালো জানে এবং যারা মোটামুটি পড়াশোনার সাথে যুক্ত এবং হচ্ছে নিজেরা ভালো কিছু করছে, এমন কারো গাইডলাইন তুমি নিতে পারো। কারণ কারো পরিবারে কিন্তু এরকম থাকে। যেমন আমার অনেক কাজিনদের কথা যদি আমি বলি, তারা এখন অনেক ভালো ভালো জায়গায় আছে। তো আমি কিন্তু তাদের সাথে পরামর্শ করি, যে কোনো বিষয়ে কাজ করতে হলে আমি কিন্তু তাদের কাছে সেটা আলোচনা করি যে আচ্ছা এই কাজটা করলে কেমন হয়, আচ্ছা তুমি কি মনে করো, আমি এই জিনিসটাতে ভালো, এইটা যদি আমি আমার ক্যারিয়ার হিসেবে বেছে নিতে চাই তাহলে আমি কি কি করতে পারি বা কি কি বাধা আসতে পারে আমার সামনে। অথবা আপনি যে কাজটি করতে চান সেই কাজটি অলরেডি করছে এমন কারোর সাথে পরামর্শ করতে পারেন, তাহলে কিন্তু আপনি পরবর্তীতে কি কি বাধা আসবে সেগুলো সম্পর্কে ভালোভাবে একটা ধারণা পেয়ে যাবেন। আর এতে করে হবে কি, আপনার মানে হচ্ছে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। তখন আপনি আগে থেকে আপনার সেই প্রবলেমগুলো সলভ করে তারপর হচ্ছে বাধাহীনভাবে এগিয়ে যেতে পারবেন আমার মনে হয়। তো ক্যারিয়ারের ক্ষেত্রে আসলে অনেক বেশি ফোকাস দেওয়া উচিত এবং হচ্ছে নিজে থেকে সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি পরিবারের বড়দের সাথে এই জিনিসটা ডিসকাস করে তারপরে সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত। আমাদের সাথে যুক্ত আছেন নাসিমা মোল্লা, তিনি লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনি কেমন আছেন আর কি করতে করতে শোনা হচ্ছে আজকের অনুষ্ঠানটি? প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM। আমাদের সাথে যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো যুক্ত হননি তারা একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন। ঘড়ি কাঁটা বলছে 6টা বেজে 7 মিনিট, আর আমি থাকবো ঠিক রাত 7টা পর্যন্ত। কথা বলি মুখে মুখে, কথা শুনি কানে কানে, মোবাইল তো মোবাইল,
আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনের সুর, রেডিও বিক্রমপুর। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। আপনাদের সাথে আমি আছি সুমাইয়া সুমো। থাকবো ঠিক রাত ৭টা পর্যন্ত। ঘড়ির কাঁটা বলছে ৬টা বেজে ১২ মিনিট। আমাদের সাথে যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো যুক্ত হননি তারা একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন। আমাদের সাথে যুক্ত হওয়ার কিন্তু দুইটি মাধ্যম রয়েছে। মাধ্যম দুইটি হচ্ছে টেক্সট এবং কমেন্টের মাধ্যমে। টেক্সট করতে হলে আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের মেসেজ অপশনে, আর সেইখানে গিয়ে টাইপ করতে হবে আরবিপি স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার মনের কথাগুলো লিখে পাঠিয়ে দিন 7171 এই নাম্বারে। আর এছাড়াও যদি আপনারা আমাদের সাথে যুক্ত হতে চান তাহলে আপনাদেরকে আমাদের সাথে যুক্ত হতে হবে জনপ্রিয় সোশ্যাল সাইট ফেসবুকে। ফেসবুকের মাধ্যমে যুক্ত হওয়ার জন্য প্রথমেই চলে যেতে হবে ফেসবুক অ্যাপে, তারপর সার্চ বারে গিয়ে টাইপ করতে হবে রেডিও বিক্রমপুর 99.2 FM। তাহলেই দেখতে পারবেন রেডিও বিক্রমপুরের একটি ভেরিফাইড ফেসবুক পেজ এবং সেইখান থেকে লাইভে চলে এসেছি আমি সুমাইয়া সুমো। তো আপনারা শুনছেন প্রতি বুধবার বিকেল 5:30টার নিয়মিত আয়োজন ক্যারিয়ার ফোকাস। আর ক্যারিয়ার ফোকাস নিয়ে আপনাদের সাথে আমি আছি সুমাইয়া সুমো। তো আপনারা সকলেই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন কে কোথা থেকে দেখছেন আর কি করতে করতে দেখা হচ্ছে আজকের অনুষ্ঠানটি। যারা আজকে নতুন যুক্ত হয়েছেন সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। আমাদের সাথে যুক্ত আছেন দিনা। তিনি লিখেছেন, আপনারা কি নতুন গ্র্যাজুয়েটদের জন্য কোনো নির্দিষ্ট স্কিল ডেভেলপমেন্ট সাজেস্ট করবেন? হ্যাঁ, এই কিছুক্ষণ আগেই কিন্তু আমি তোমাদেরকে বলেছি যে তোমরা কিছু স্কিল ডেভেলপ করতে পারো। সেগুলো হতে পারে প্রথমত পাবলিক স্পিকিং, তারপর তোমরা হচ্ছে গিয়ে সুন্দর করে বাংলা এবং ইংরেজিতে কথা বলার দক্ষতা, তারপরে হচ্ছে তোমরা ড্রাইভিং শিখতে পারো। তারপর আরও যে বিষয়গুলো তোমরা শিখতে পারো সেগুলো হচ্ছে তোমরা কম্পিউটারের বেসিক যে কোর্স সেগুলো করতে পারো। তো আমার মনে হয় এই ধরনের কাজগুলো তোমরা স্কিলগুলো তোমরা করে ফেলতে পারো, তাহলে হচ্ছে তোমাদের পরবর্তীতে চাকরি ক্ষেত্রেও অনেক বেশি সুবিধা হবে। আচ্ছা, আমাদের সাথে যুক্ত আছেন সাদিয়া। তিনি লিখেছেন, ক্যারিয়ারে ব্যর্থতা এলে কিভাবে আবার শুরু করা যায় এ বিষয়ে কিছু গাইডলাইন দিলে উপকার হতো। আচ্ছা, প্রথমত যে বিষয়টি সেটি হচ্ছে যে আমরা যে সবসময় সফল হব এরকম করে যদি আমরা ভাবি তাহলে কিন্তু ব্যর্থ হলে আমাদের মধ্যে কিন্তু কষ্টটা আরও বেশি বেড়ে যাবে। সো আমাদের মাথায় এই জিনিসটা রাখতে হবে যে আমরা ব্যর্থ হতেই পারি, আর আমরা ব্যর্থ হলে আমাদেরকে নতুন উদ্যমে আবার শুরু করতে হবে। যদি আমরা কোনো কিছুতে ব্যর্থ হই তাহলে আমাদেরকে ধরে নিতেই হবে বা বুঝে নিতেই হবে যে আমরা যেই টেকনিকটা অবলম্বন করছিলাম সেটা আসলে আমাদের জন্য ঠিক ছিল না, এই কারণেই হচ্ছে আমরা ব্যর্থ হয়েছি। আর তখন হচ্ছে নতুন করে আবার নিজের একটা ভালো রুটিন করে বা আর কি করলে হচ্ছে ভালো করা যায়, কিংবা যারা যারা এই লাইনে সফল হয়েছে তাদের কাছ থেকে তুমি হচ্ছে পরামর্শ নিতে পারো। তারপরে তুমি নতুন করে আবার তোমার হচ্ছে কাজ শুরু করে দিতে পারো। তুমি যে সফল হবে সেটা অবশ্যই এর পিছনে তোমার চেষ্টা থাকতে হবে, তোমার কাজ থাকতে হবে। তুমি মুখে বলবে আর কোনো কিছু করে ফেলবে সেটাতে সফল হয়ে যাবে এমন কিন্তু না। তোমার সব কিছুর জন্যই তোমার সফলতা অর্জন করার জন্য, ভালো কিছু করার জন্য, জীবনে ভালো কিছু পাওয়ার জন্য অবশ্যই তোমাকে বড় কিছু স্যাক্রিফাইস করতে হবে, আর সেই জন্য তোমার কাজ করতে হবে। তো তুমি যেটাই হচ্ছে কি করো না কেন সেটাই তুমি মন থেকে করো, মন দিয়ে কাজ করো, এবং সেটা হচ্ছে এর পিছনে তুমি হচ্ছে কিছু যা যা ভালো দিক রয়েছে সেগুলোও তুমি খেয়াল রাখো এবং খারাপ দিকগুলোও তুমি খেয়াল রাখো, তারপর তুমি এটা নিয়ে কাজ করো।
তো এইভাবেই অ্যাকচুয়ালি তুমি তোমার ক্যারিয়ারে ব্যর্থতা এলে নতুন করে আবার নিজেকে সামলাতে পারবে। আর যেটা হচ্ছে, আমরা যে যে ধর্মাবলম্বী রয়েছি সেই ধর্ম সুন্দর করে পালন করো এবং পরিবারের সকলের সাথে বিষয়গুলো নিয়ে ডিসকাস করো, তাহলে দেখা যাবে যে ব্যর্থতার বিষয়টা এত বেশি খারাপ লাগবে না। নতুন করে শুরু করার আবারও একটা উদ্যম চলে আসবে নিজের মধ্যে। তো প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আমাদের সাথে যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো যুক্ত হননি তারা একটু যুক্ত হয়ে যাবেন। তো আপনারা শুনছেন প্রতি বুধবার বিকেল 5:30টার নিয়মিত আয়োজন ক্যারিয়ার ফোকাস। আর ক্যারিয়ার ফোকাস নিয়ে আপনাদের সাথে আমি আছি সুমাইয়া সুমু। আমাদের সাথে যুক্ত আছেন নীল আকাশের তারা। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আশা করি পুরো অনুষ্ঠান জুড়ে আপনি আমাদের সাথেই থাকবেন। আমাদের সাথে যুক্ত আছেন দিনা, তিনি লিখেছেন সুন্দর উপস্থাপনা। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আশা করি পুরো অনুষ্ঠান জুড়েই তুমি আমাদের সাথেই থাকবে। আমাদের সাথে আরও যুক্ত আছেন সাদিয়া। থ্যাংক ইউ সাদিয়া আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমাদের সাথে যুক্ত আছেন নাসিমা মোল্লা, অসংখ্য ধন্যবাদ, তিনি লিখেছেন নাইস প্রোগ্রাম। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। তো প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আমাদের সাথে যারা যুক্ত আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও যুক্ত হননি তারা দ্রুত যুক্ত হয়ে যাবেন। আর আমাদের সাথে যুক্ত হওয়ার মাধ্যম দুইটি কিন্তু আমি আপনাদেরকে ইতিমধ্যে বলেই দিয়েছি, টেক্সট এবং কমেন্টের মাধ্যমে। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন প্রতি বুধবার বিকেল 5:30টার নিয়মিত আয়োজন ক্যারিয়ার ফোকাস। আর ক্যারিয়ার ফোকাস নিয়ে আপনাদের সাথে আমি আছি সুমাইয়া সুমু। তো প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আমি কিন্তু প্রতি শনিবার এবং বুধবার ঠিক বিকেল 5:30টায় চলে আসি আপনাদের পছন্দের দুইটি অনুষ্ঠান নিয়ে। এবং শনিবারে হচ্ছে স্ট্রিট ফুড ঠিক বিকেল 5:30টায়, আর প্রতি বুধবার ঠিক বিকেল 5:30টায় ক্যারিয়ার ফোকাস। তো আপনারা কিন্তু অবশ্যই আমার সাথে যুক্ত হয়ে যাবেন। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আমি কিন্তু আমার অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমার সাথে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আর যারা এখনও যুক্ত হননি তারা কিন্তু অবশ্যই আমার পরবর্তী শনিবারের প্রোগ্রামটিতে যুক্ত হয়ে যাবেন। আর সেটি হচ্ছে স্ট্রিট ফুড নিয়ে। তখন কিন্তু আপনাদের সাথে জমিয়ে আড্ডা দেওয়া হবে। তো শুনতে থাকুন প্রাণের কথা মনের সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। আমাদের সাথে যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।